ভেরি হট টপিক ফর দ্য এক্সাম। পরীক্ষায় গিয়েই আমরা এই টপিকটা 5 স্টার টপিক। সবাই শুধু আমার সাথে এটুকুই বলেন, A equal APTT high, P equal platelet low, A equal abortion and S equal SLE। প্রথম কোশ্চেনটি রয়েছে স্টিলস ডিজিজ ইন অ্যাডাল্টস সম্পর্কে। আমরা একটি নোট বানাবো। অ্যাডাল্টস অনসেট স্টিলস ডিজিজ। হ্যালো মাই ডিয়ার ডক্টরস, গ্রিটিংস টু অল। যারা মেডিসিন এবং অ্যালাইড সাবজেক্টে FCPS পার্ট 1 প্রিপারেশনের জন্য কিছুদিন যাবৎ বা দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখছেন বা মেডিসিন পার্ট 1-এ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাচ্ছেন, তাদের সাহায্যার্থে সুমন্ত স্যারের তত্ত্বাবধানে SsAcademyতে আমরা নতুন করে শুরু করেছি FCPS পার্ট 1 প্রিপারেশনের জন্য একটি আধুনিক এবং স্মার্ট প্রিপারেশন কোর্স। আমি MBBS পাশ করেছি 2017 সালে। 2017 থেকে এই 2023 সাল, এই এত বছরে FCPS পার্ট 1 পাশের হার তেমন কোনো পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করিনি। সেই পাশের হারকে আরও উন্নত থেকে উন্নততর করার জন্য আমরা সুমন্ত স্যারের তত্ত্বাবধানে SsAcademy থেকে আপনাদের প্রস্তুতির সর্বোচ্চ শিখরে উন্নতি করার জন্য এবং আপনাদেরকে একটি কনফিডেন্ট প্রিপারেশনের জন্য আমরা আপনাদেরকে প্রস্তুত করার চেষ্টা করব স্যারের তত্ত্বাবধানে SsAcademyতে একটি স্মার্ট প্রিপারেশনের মাধ্যমে, যেটি আপনাকে পরীক্ষার হলে করে তুলবে কনফিডেন্ট এবং যার ফলে আপনার রেজাল্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেক গুণ। স্যারের তত্ত্বাবধানে আমরা যে কোর্সটি ডিজাইন করেছি, সেই কোর্সটি হবে একটি ইউনিক, একটি স্মার্ট এবং যুগোপযোগী প্রিপারেশন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব একটি স্যাম্পল লেকচার, যেটা সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দেবে সিঙ্গেল বেস্ট অ্যান্সার এই মডুলিটির কোশ্চেনগুলোকে। এই প্রিপারেশন কোর্সটিকে দুটি ভাগে ভাগ করেছি, একটি সিঙ্গেল বেস্ট অ্যান্সার বেসড প্রিপারেশন আর একটি মাল্টিপল কোশ্চেন বেসড অ্যাপ্রোচ। আমরা SB এর প্রিপারেশনটিকে এমনভাবে সাজিয়েছি যাতে আপনি পরীক্ষার হলে পরিপূর্ণ একটি কনফিডেন্ট অ্যান্সার করতে পারেন, যাতে সর্বাধিক সংখ্যক এবং 100% SBA আপনি সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারেন। এবং আপনারা জেনে থাকবেন, এই সিঙ্গেল বেস্ট অ্যান্সারের মার্কটি আপনাকে FCPS পার্ট 1 মেডিসিন পাস করার ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ সাহায্য করে থাকবে। এবং MCQ এর প্রিপারেশনটিও আমরা অত্যন্ত স্মার্ট এবং একটি আধুনিকভাবে আপনাদেরকে প্রিপারেশনের জন্য প্রস্তুত করব। SBA প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু পাস মেডিসিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসোর্স, সেহেতু SBA প্রিপারেশনটিকে আমরা পাস মেডিসিন বেসড হিসেবে তৈরি করেছি এবং MCQ প্রিপারেশনের জন্য আমরা ডেভিডসন বেসড প্রিপারেশন সাজিয়েছি। এবং এই SBA এবং MCQ এই দুই ধারার প্রিপারেশন যখন সম্মিলন ঘটবে, তখন আপনার FCPS পার্ট 1 মেডিসিনের প্রিপারেশনটি একটি পরিপূর্ণ প্রিপারেশন হিসাবে তৈরি হবে। SBA প্রিপারেশনের জন্য আমি এখন একটি স্যাম্পল ক্লাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুধুমাত্র 5টি মিনিট মনোযোগ দিয়ে শুনুন, দেখুন কিভাবে স্মার্ট ওয়েতে FCPS পার্ট 1 মেডিসিন অ্যালাইডের প্রিপারেশন নেওয়া সম্ভব। চলুন শুরু করা যাক। আমরা আজকের লেকচারটি সাজিয়েছি রিউমাটোলজি চ্যাপ্টার থেকে। আমাদের প্রথম টপিক রয়েছে স্টিলস ডিজিজ ইন অ্যাডাল্টস, অর আমরা এটা কি বলতে পারি অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ। সংক্ষেপে আমরা এটাকে AOSD হিসাবে চিনি। এটি FCPS পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটিকে ডাবল স্টার অথবা ট্রিপল স্টার একটি টপিক হিসাবে আমরা মার্ক করতে পারি। সো অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ is a triple star topic, so which means when we will study, আমরা যখন পড়ব, আমরা প্রত্যেকটি টপিকে একটি করে স্টার দিব, 5 স্টার, 4 স্টার, ট্রিপল স্টার, ডাবল স্টার or 1 স্টার। 5 স্টার মানে হচ্ছে যেটা আপনি পরীক্ষার হলে গিয়েই পাবেন, যেটা পরীক্ষার হলে মাস্ট আসবে, সেটা ছাড়া কোশ্চেন হবে না। সেই একইভাবে গ্রেডিংটা নিচে নামবে, 4 স্টার, ট্রিপল স্টার, ডাবল স্টার এবং 1 স্টার, ইউ ক্যান গেট P। সো প্রথম কোশ্চেনটি রয়েছে স্টিলস ডিজিজ ইন অ্যাডাল্টস সম্পর্কে। আমরা একটি নোট বানাবো। অ্যাডাল্টস অনসেট স্টিলস ডিজিজ ইজ ইকুয়াল টু AOSD। সো উই ক্যান টেক দ্য A equal to absent,
there will be something absent. We have to know it. So what will be the absent? It will absent rheumatic factor and absent ANA. These two very important antibodies will be absent in adult onset Still's disease. So if something is absent, there must be something present. So what will be present? Present will be ferritin. So ferritin will be present, and we will make a box and mark it as SS bullets. Okay, so AOSD equal to absent. What is absent? ANA absent and RF absent. What will be present? Ferritin present. Ferritin will be very high. So if we investigate for adult onset Still's disease, there must be absent ANA, absent rheumatic factor, and present high ferritin level. So adult onset Still's disease is a big spectrum. So FCPS part 1 এর জন্য এত কিছু আমাদের জানতে হবে না, পরীক্ষায় যেটা আসবে আমাদের সেটাই জানতে হবে। পরীক্ষায় আসবে যে কি অ্যাবসেন্ট থাকে, কেন অ্যাবসেন্ট থাকে, কারণ অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আমাদের এএনএ নেগেটিভ থাকবে, অর্থাৎ অন্যান্য কানেকটিভ টিস্যু ডিজিজ নেমলি এসএলই আমরা এক্সক্লুড করব। রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ থাকবে, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এক্সক্লুড করব। এবং কি পজিটিভ থাকবে? পজিটিভ থাকবে ফেরিটিন। কেন? কারণ ফেরিটিন একটি অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট রেসপন্স প্রোটিন। সো এই কারণে যেহেতু একটা ইনফ্লামেটরি কন্ডিশন অ্যাডাল্ট স্টিলস ডিজিজ, সেই কারণে ফেরিটিন বেড়ে যাবে। এর একটি অনেক বড় ক্রাইটেরিয়া রয়েছে, ইনক্লুডিং মেজো ক্রাইটেরিয়া অ্যান্ড মাইনর ক্রাইটেরিয়া। এটি আমাদের FCPS পার্ট 1 এর জন্য কোনো প্রয়োজন নেই, পড়া যেতে পারে, শুধু সময় নষ্ট হবে। সেটি পরীক্ষার জন্য কোনো স্মার্ট প্রিপারেশন হবে না। স্মার্ট প্রিপারেশন হবে যেটি পরীক্ষার জন্য আমার এখন লাগবে, এবং এই ডিজিজটি যতটুকু বোঝার জন্য আমার যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু আমরা জানবো এখন। এবং যখন আমরা FCPS পার্ট 2 ট্রেনিং করবো এবং FCPS পার্ট 2 এর জন্য পড়াশোনা করব, পুরো অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজের মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা জানবো। তো আমরা এখন শুধু জানবো A ইকুয়াল টু অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ইকুয়াল টু ANA, অ্যাবসেন্ট ইকুয়াল টু রিউমাটিক ফ্যাক্টর, অ্যান্ড অ্যাবসেন্ট এর অপোজিট হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট কি থাকবে? প্রেজেন্ট থাকবে হাই ফেরিটিন লেভেল। এখন আমরা যে SS বুলেটসটি জানলাম, সেটিকে এখন আমরা কোশ্চেনে অ্যাপ্লাই করব। আমরা দেখব যে কোশ্চেনটিকে আমরা পারি কিনা। জাস্ট লেটস ডু ইট। Okay, which of the following features are not typically seen in patient with adult onset Still's disease? So AOSD আমরা কি পাবো না? So maculopapular rash, rheumatoid factor, pyrexia, high ferritin level, and arthralgia. So from the box we can easily answer, we will not find rheumatic factor. Done diagnosis, ফুল কোশ্চেন অ্যান্সার্ড। সো আপনি কোশ্চেনটা পড়বেন, আপনি দেখবেন নট টিপিক্যালি সিন, 1 সেকেন্ড কোশ্চেনের অপশনগুলো পড়বেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ডে আপনি এই পুরো কোশ্চেনটি অ্যান্সার করতে পারবেন। আই হোপ ইউ লাভ দিস টপিক। চলেন তাহলে আমরা পরের টপিকে যাই। আমাদের পরের টপিক রয়েছে কার্পাল টানেল সিনড্রোম। ওকে, সো কার্পাল টানেল সিনড্রোম ইজ এ 5-step topic for FCPS part 1 and for rest of your life. So regarding carpal tunnel syndrome, I will share with you a SS bullets. Okay, let's learn. Carpal tunnel syndrome আমরা এটাকে CTS হিসেবে জানি। So carpal tunnel syndrome is equal to pain in thumb and index. Later there will be increase at night and decrease on shaking. So carpal tunnel syndrome, these are my SS bullets. Pain in thumb and index finger, and it will be increased at night. রাত্রে বেলা বেশি ব্যথা হবে,
এবং রাত্রেবেলা ব্যথায় হাত ঝাঁকাবে যাতে ব্যথাটা কিছুটা নির্মূল হবে। এটাই কার্পাল টানেল সিনড্রোম। এভাবেই আমরা কার্পাল টানেল সিনড্রোম ডায়াগনোসিস করব। তাহলে আসুন দেখি আমরা কোশ্চেনে কি আছে। 48 years old man presented with pain in his right hand and forearm for hours past few weeks with no history of trauma. Pain was concentrated around the thumb and index finger, hours at night. Shaking, you can see shaking her hand seems to provide some relief. On examination, weakness of the abductor pollicis brevis and reduced sensation in fine touch in the index finger. So, what is the most likely diagnosis? You can see pain in thumb and index finger, hours at night, shaking relieves some of the symptoms. So, what will be the diagnosis? You don't need to read everything. You can directly come to the carpal tunnel syndrome and make the answer. Very simple, very simple. I hope you enjoyed this topic about carpal tunnel syndrome. So, we can move the next one, right? So, our next topic, you can see antiphospholipid antibody syndrome. Very hot topic for the exam. পরীক্ষায় গিয়েই আমরা এই টপিকটা 5-star topic. So, regarding antiphospholipid antibody syndrome, we'll know something and we'll make it very simple. So, stay with me. So, antiphospholipid antibody syndrome, we can write it antiphospholipid antibody syndrome. APAS, we can call it APAS. So, in APAS, itself is a mnemonics, as you see. So, you can think for A equal to APTT. A equal to APTT will be high. Okay. So, P equal to platelet equal to low. A equal, you can write abortion, right? Abortion, which means obstructive complications. And A is equal to systemic hypertension, closely related to the obstructive complication. We can call it pre-eclamptic toxemia. And A is equal to secondary, which is SLE. So, antiphospholipid antibody syndrome can be primary or can be secondary. Regarding secondary, we have to always memorize SLE is the main cause of secondary antiphospholipid antibody syndrome. So, this is my SS bullets for antiphospholipid antibody syndrome. We'll read it together. A equal to APTT high, P equal to platelet low, and again A equal to abortion, which is obstructive complication, and A is equal to systemic hypertension related to obstructive complication. We call it pre-eclamptic toxemia, and A is equal to secondary. We call it SLE. SLE is the common cause of secondary antiphospholipid antibody syndrome. So, A equal APTT high, P equal platelet low, A equal abortion, and S equal SLE. সবাই শুধু আমার সাথে এটুকুই বলেন, A equal APTT high, P equal platelet low, A equal abortion, and S equal SLE. Okay, so আসুন আমরা তাহলে কোশ্চেনে অ্যাপ্লাই করি। 20-year-old nulliparous female, a history of recurrent DVT, presented with shortness of breath. A full blood count on clotting screen reveals following results. You can see platelet is low and APTT is high. PT normal, we can say normal, and rest of the data is normal. So, what is the most likely diagnosis? So, we can see first and second. A equal APTT high, APTT বেশি, P for platelet কম। So, done the diagnosis. আমার উপরে পড়ারই দরকার নাই, উপরে আমার কোনো পড়ারই দরকার নাই।
আমি ডাটা দেখব, আমি ডায়াগনোসিসে চলে যাব। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম ইজ আওয়ার ডায়াগনোসিস। আমি যদি এই এসএস বুলেটসটি বারবার পড়ি, তাহলে এই এসএস বুলেটসটি আমার যদি মাথায় থাকে, এই এসএস বুলেটসটি অ্যাপ্লাই করি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি এই এত বড় কোশ্চেনটি, একটি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা পরীক্ষায় গিয়েই আমরা পাবো, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটি আমরা অ্যান্সার করতে পারবো এবং সম্পূর্ণ সঠিকভাবে। এবং এটাই হচ্ছে FCPS পার্ট 1 এর জন্য সব থেকে স্মার্ট প্রিপারেশন। আজকে এখানে আমি মাত্র 3টি টপিক নিয়ে 3টি বুলেটস আপনাদেরকে দেখিয়েছি। সামনের দিনগুলোতে সুমন্ত স্যারের তত্ত্বাবধানে SsAcademyর এই FCPS পার্ট 1 প্রিপারেশনের আয়োজনে প্রত্যেকটি ইম্পর্টেন্ট টপিক যেটি পরীক্ষায় থাকবে সেই সম্পর্কে অত্যন্ত সহজ এবং গোছানো কিছু এসএস বুলেটস আপনাদের কাছে আমরা উপস্থাপন করব, যাতে আপনার FCPS পার্ট 1 মেডিসিন এবং অ্যালাইডের প্রিপারেশন হবে অত্যন্ত কনফিডেন্ট একটি প্রিপারেশন, পরিপূর্ণ একটি প্রিপারেশন, যার কারণে আপনি আগামী দিনের FCPS পার্ট 1 ডায়েটে একটি কনফিডেন্ট ওয়েতে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং রেজাল্ট হবে আপনার অন্যদের তুলনায় সব থেকে ভালো। আমি ডাক্তার পার্থ 2017 সালে সার্ট সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছি। 2021 সালের জানুয়ারিতে FCPS পার্ট 1 পাশ করেছি এবং 2021 সালের সেপ্টেম্বর মাসে MRCP পার্ট 1 পাশ করেছি এবং 2022 সালের সেপ্টেম্বরের ডায়েটে MRCP পার্ট 2 রিটেন পাশ করেছি। বর্তমানে সার্ট সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। আপনারা জেনে খুশি হবেন যে সুমন্ত স্যারের তত্ত্বাবধানে আমি আপনাদের এই FCPS পার্ট 1 মেডিসিন এবং অ্যালাইড প্রিপারেশনের জার্নিতে সবসময় আপনাদের সাথে থাকব। আপনাদেরকে তৈরি করার চেষ্টায় সর্বসময় আমি আপনাদের পাশে দাঁড়িয়ে থাকব, যাতে আপনি FCPS পার্ট 1 এর জন্য একটি কনফিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে নিজেকে তৈরি করতে পারেন। আমি ডাক্তার পার্থ, আমি মনে পারে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনারা সুমন্ত স্যারের তত্ত্বাবধানে এই SsAcademyর এই প্রিপারেশনমূলক কোর্সে জয়েন করুন, তাহলে আপনারা সিঙ্গেল অ্যাটেম্পটেই FCPS পার্ট 1 পাস করতে সক্ষম হবেন। বেস্ট অফ লাক মাই ডিয়ার ডক্টরস। থ্যাংক ইউ ভেরি মাচ।